আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে অনেক রাতে একটি ভিডিও নিয়ে আসলাম। ওই যে আপনার ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে। আসলে রাত করে আমরা মুভি দেখতেছিলাম, তার ইচ্ছে হয়েছে সে এখন একটু নুডলস খাবে। অবশ্য সাথে আরও চিপস ছিল, কেক ছিল আমাদের সাথে। তার ইচ্ছে সে এখন নুডলস খাবে, যার জন্য সে নিজে হাতে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছিল রাত করে। এখন কি আর করা, যেহেতু নিজে হাতে কেটে দিয়েছে তো আমাকে তো এখন করতেই হবে। প্লিজ সবাই আবার কড়াইটাকে ইগনোর করবেন। এই কড়াইটা আপনার ভাইয়াও বলেছে ফেলে দিতে, কিন্তু আমার না কড়াইটার প্রতি অনেক মায়া। আসলে বিয়ের পরপরই এটা কিনা, তো এই কড়াইটার উপর অনেক মায়া। শুধু এটা না, আমার আরও দুই একটা পাতিল আছে, কিছু কড়াই আছে, একটু হলেও আমার সেগুলোর প্রতি প্রচুর মায়া। আগে মাদের বলতাম যে কেন পুরান জিনিস এখনও রাখো, একটু ভাঙা দেখলে কিংবা একটু কালো দেখলে সেটাকে বলতাম যে কেন এরকম রাখছো, এটা ফেলে দাও। কিন্তু এখন নিজেই বুঝি যে কেন এটা ফেলে দিব। তো আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। তো এই যে নুডলসটা আমি সিদ্ধ করে ধুয়ে নিলাম। আমি কিন্তু খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি যেন গরম ভাবটা না থাকে। তো এদিকে পাত্রে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিব। তো আমি একা হাতে রেখে ভিডিও করতে পারতেছিলাম না, কিন্তু আপনার ভাই শেষে ধরে দিল যে দাও আমি ধরে দেবো, ভিডিও করে দিই। আসলে যে কোনো জিনিসে দুজনের সাপোর্ট না থাকলে না কিছুই হয় না। আপনার ভাইয়া কম বেশি আমাকে সব কাজে মোটামুটি সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যদিও সে খুব খারাপ মানে আচরণ করে, কেন করে আমি জানি না, তবে মাঝে মধ্যে বা খুব ভালো আচরণও করে, সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তবে আসলে বলে না, যখন খারাপ আচরণ করে তখন খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। আবার নিমিষে যখন এটা ঠিক হয়ে যায় তখন আবার সব কিছুই ভালো লাগে। তো এরকম রাত করে কে কে এরকম আমাদের মতো মুভি দেখেন, খাওয়া দাওয়া করেন, অবশ্যই ওই কমেন্ট করে আমাকে জানাবেন। অ্যান্ড যারা লেট নাইটে অনেক রাত করে থাকেন, মানে যারা রাত জেগে থাকেন তাদের কিন্তু রাতে অনেক ক্ষুধা লেগে থাকে, আমি জানি। আমি কিন্তু খুব বেশি একটা রাত এখন জাগি না, এখন সর্বোচ্চ আমি 12টা পর্যন্ত জাগি। আমার হাজব্যান্ড জেগে থাকে, তো তার জন্য ফ্রিজে সবসময় খাবার থাকে। কিন্তু আজকে যেহেতু আমিও জেগেছি, একসাথে মুভি দেখতেছি, তাই তার ইচ্ছে যেন আমি তাকে একটু নুডলস তৈরি করে দিই। তো আমিও তার অনুরোধ ফেলতে পারিনি, তো আর কী করার। তো আমি আমার মতো করে নুডলস রান্না করতেছিলাম। অনেকে রান্না এক এক রকম, সবার রান্না কিন্তু একরকম হয় না, এক একজন এক একভাবে রান্না করে। কিন্তু আমি কিন্তু আগে পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে ডিমটা ভেজে নিই। অনেকে দেখা যাচ্ছে আলাদা করে ডিম ভেজে নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় কি তেলটাও বেশি যায়। আর মানে অনেক কিছু আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। ডিমটা সুন্দর ভাজাও হয়, পেঁয়াজ মরিচও ভাজা হয়, আবার একসাথে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। আর ডিমটা একবারে গুঁড়ো গুঁড়ো হয়। অনেকে দেখা যায় একটু স্লাইস টাইপের করে কেটে দেয়, কিন্তু আমি এইভাবেই দিই। যাক, সবার একরকম হবে না, এটাই নিয়ম। যাক, আমি ভিডিও বেশি বড় করব না। নুডলস রান্না করে এইটুকুই খেলাম আমরা, সাথে আমরা চিপস খেয়েছি, কেক খেয়েছি, আর এমনকি আমরা মুভি দেখেছি প্রায় 1:30 2টা পর্যন্ত আমরা জেগেছিলাম। আমি তো আগেই বললাম আমি বেশি রাত জাগি না, আপনার ভাইয়া জাগে। আপনাদের ভাইয়া প্রায় 3টা 4টা পর্যন্ত জেগে থাকে মাঝে মধ্যে, কিন্তু আমার জাগা হয় না, আমি খুব কমই জাগি। তো অনেক দিন পরে জাগলাম, এই জন্য রান্না করে দিলাম। যাই হোক, বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।